আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার দাদা। আপনাদের ক্ষতি করতে হলে রবিউল ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে ক্ষতি করতে হবে। ওই পাকিস্তানিদের দেশ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। ওই খুনিদেরকে বাংলার মাটিতে আর কোনো স্থান দেওয়া হবে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জামাতের লোকেরা ফজরের নামাজের আগ মুহূর্তে দাঁড়ায় দাঁড়ায় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে, কেটে ফেলে। আরে ভাই, মানুষের মন জয় করো, পোস্টার ছিঁড়ে কেটে ফেলে দিয়ে মানুষের মন থেকে বিএনপিকে নিচ্ছিন্ন করা যায় না, যাবে না। রবিউল ইসলাম নয়নের বুক ছিদ্র হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের ক্ষতি হতে দেব না, দেব না এবং দেব না। মার্কা রাখি, ও বোন, ও বোন, মার্কা রাখি, ও মাসি, ও মাসি, মার্কা রাখি, ও দাদা, ও দাদা, মার্কা রাখি। আপনাদেরকে কথা দিলাম, এই যে 300-400 সম্প্রদায় বিএনপিতে যোগদান করলেন, আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার দাদা। আপনাদের ক্ষতি করতে হলে রবিউল ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে ক্ষতি করতে হবে। আপনাদেরকে একটা ধমক দিতে হলে রবিউল ইসলাম নয়নের বুকে হাত ঠেকিয়ে রবিউল ইসলাম নয়নকে সরিয়ে দিয়ে তারপরে ধমক দিতে হবে। আপনার 1 ফুটা জমি দখল করতে হলে রবিউল ইসলাম নয়নকে আগে দখল করতে হবে, রবিউল ইসলাম নয়নকে কতল করতে হবে, তারপর আপনার জমি দখল করতে হবে। রবিউল ইসলাম নয়নের বুক ছিদ্র হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের ক্ষতি হতে দেব না, দেব না এবং দেব না। কোন সময় বিএনপি নেতাদের দ্বারা আপনারা কোন প্রকার নির্যাতনের শিকার হয়েছেন? হয়েছেন? হননি, হবেন না। কারণ গাছ যেমন ফল তার ঠিক তেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের মাটিতে কোন সম্প্রদায় নিজেকে আর সংখ্যালঘু ভাববে না। এটা তারেক রহমান সাহেবের মাত্রা। তারেক রহমান সাহেবের দলে থেকে, তারেক রহমান সাহেবের দেশে থেকে কোন সম্প্রদায়কে নির্বাচনের মধ্যে হোক আর নির্বাচনের আগে হোক আর পরে হোক, নির্বাচনের কথা দিয়ে ভুল বুঝিয়ে ভোট নিয়ে সহ ভোট দিতে বাধ্য করবে এরকম কোন লোক আছে? নেই।